শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা উঠেই জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি, চলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আর উঠোন টুটন তো ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার আছে। ওই দেখো বালতির মধ্যে আমি ভিজিয়ে দিয়ে এসেছি। এখন চুলোয় তো রান্না করছি না, দেখি আজকে করবো হয়তো। আর ছাগলটার পেটে বাচ্চা আছে, ওই জন্য ছাগলটা বিশাল মোটা দেখাচ্ছে। তো দেখো আমার ঘরে কি অবস্থা হয়ে আছে। আমি তো আমার ছেলেকে স্কুল দিয়ে এসেছি, আমি একটু চা বসাবো। আদা দিয়েছি, দিয়ে চা বসাচ্ছি। দেখো চা বসানো হয়ে গেছে আমার এদিকে, তার আমি এগুলো করে নিই, দেখি কাজকাম। তো চা হচ্ছে, দেখো তোমাকে কাঁটা মাথা আছে, এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, ঝাড় ঝুটিয়ে নিই। তো দেখো আমার চা ফুটে গেছে। তো চাটায় অনেক না আমি লিকার দিয়ে ফেলেছি, তার জন্য আমার গালে না তেতো তেতো লাগছিল। আমি একটুখানি খেয়েছিলাম, খেয়ে কি করবো, ফেলে দিয়েছিলাম। দেখো আমার সব গুছানো হয়ে গেছে, খাটমাট। আর আমি দেখো এগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, কারণ ধুলো থাকে ওর জন্য আমি ঝাঁটিয়ে নিই। আমি গুছিয়ে তারপরে খাট ঝাড় দিই। ধুলোগুলো সব পড়ে যায়, বেশ শুতে ভালো লাগে। কিন্তু গায়ে ধুলো টুলো জড়িয়ে যায়, ওর জন্য তোমাদের দাদাভাই কিরকম করে। প্রত্যেকেই ঝাড় দেয়, আমি কেন, সবাই ঝাড় দেয়। তো দেখো আমি এবারে নিচেরটা ঝাড় দিয়ে নেবো ভালো করে। তারপর নাইটিটা কিনেছিলাম গ্রামের দোকান থেকে, তো 200 টাকা দাম নিয়েছিল নাইটিটা। ফের দুটো কিনে রাখতে হবে, কারণ আমার বোন টোন আসে পরে, তো ওর জন্য। তো দুটো শাড়ি কিনে রেখেছি, আমার মাটা আসে পরে, ওর জন্য। তো দেখো আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর দেখো ফুল আছে এখানে, ফুল রাখতে হবে। ফুল না রাখলে তো পয়সা আসবে না আমার হাতে। দেখো সব কমপ্লিট, ঝাড় ঝুড় আমার কমপ্লিট। আর গ্যাস মুছবো। দেখো দেখো খেলা করছে আমার ননদ হয়, ওটা ও খেলা করছে বাইরে। আর দেখো এখানটায় আমি দুধ এনেছি, মানে টিফিনে এখনো দুধ আছে, সেই দুধটা আমার ছেলে খায়নি। আগের দিনকার দুধ ছিল, ওটা খেয়েছিল, আর তার জন্য আমি বাটিতে এনেছি। আর এখানে আছে পান্তা ভাত, আমাদের দাদা ভাই এসে খাবে। গরমের মধ্যে পান্তা ভাত ভালোই লাগে। তা দুধ আছে এখন ওখানে। আর পানি এনেছে। দেখো আমি এবার চাটা ছেঁকে নেবো, নিয়ে খেয়ে নেবো। আমি তাড়াহুড়ো করে না বুঝতে পারিনি যে ও ডালাই করে চা দিয়েছি না, অনেক পড়ে গেছে। চামচে করে দিলে তো অল্প পড়তো। দেখো আরো অনেক চা হয়েছে। এক একজন আছে আমি দেখেছি মেপে করে, ওই মেপে করাটাই ভালো, কিছু মানে অপচয় হয় না। এখানে চা পুড়ে গেছে, এই জন্য আমি মুছে নিচ্ছি। দেখো তো আমি এবার চা খাবো। এখানে আছে নিমকি, তো তোমাদের দাদাভাই এনে রেখেছে, আমি চা খাই মাঝে মাঝে ওর জন্য। আর গরমের সময় আমি চা খাই না, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে বা একটু খেতে ইচ্ছা করলে তারপরে খাই। আর এখানটায় আছে মুড়ি, দেখো। তো আমার ছেলেও চা খায়, আমার ছেলের নেশা আছে, খুব চা খাওয়ার নেশা। কিন্তু আমি খেতে দেই না, দুধ খাওয়াই সকালে। দেখো আমি একটা বাটিতে চা ছেঁকে নিয়ে নেবো, ছেঁকে তো নিয়ে নিয়েছি। তো খেয়ে দেখছি আমি, তো কিরকম লাগছে। তো দেখো নিমকি নিয়ে নিয়েছি, আর অল্প কটা মুড়ি নিয়ে নেবো। তো আমি চা খেলে আমার জন্য চামচ দিয়ে যদি না খাই, তাহলে আমার জন্য চা খেয়ে পড়তে হয় না কেন, কি জানি কার কার এরকম অভ্যাস, তো বলো কমেন্ট করে। আর দেখো মুড়ি নিয়ে নিচ্ছি আমি। দেখো আমি ভালো করে এবার চামচ দিয়ে ওটা মাখিয়ে নিচ্ছি, মানে একসঙ্গে মিক্স করে নিলাম। আর মেঘলা মেঘলা হয়ে গেছে। ও বাবা, খাচ্ছি যে আমার এত লাগছে, তাও কি করবো, খিদে পেয়েছে তো ওই জন্য খেয়ে নিচ্ছি। তো ফেলে দিয়ে আর কি করবো, যা চা আছে ওটা পরে ফেলে দেবো, আর এটা খেয়ে নেই, এইটুকু খেয়ে নেবো। তো দেখো একটু পানিও নিচ্ছি, খাবো, কারণ বিশাল নিকার পড়েছে, গাটা গরম হচ্ছে।
আর গালের মধ্যে কিরম হচ্ছে, গা ঝানা ঝিপি দিয়ে উঠছে। তো কালকে পানিটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে, আর এখন তো টাইম করে পানি আসছে না, ওর জন্য কিনা পানি হচ্ছে। দেখো 1 ড্রাম এখানে পানি আছে, তোমরা কেউ ঢপ বলো, ঢপ বলো ড্রাম বলো, সেটা একই জিনিস। দেখো আমি একটু পানি খেয়ে নিই। আর এই মগটা দিয়েছিল, মগ না, এটা হচ্ছে ওই আমার মাসি দিয়েছিল, এটা মিক্সচার, এটা মিক্সচার মেশিনের ওইটা ডাব্বাটা। এটা বিশাল লম্বা আছে, আর বাটি আছে ওইগুলো এরকম বড় করে বাটি, আর দুটো আছে মিক্সচারের ওই বাটি। দেখো এখানে বিস্কুট আছে, আমি বিস্কুট দিয়ে একটু খেয়ে নিলাম। বিস্কুট দিয়ে খেলে মিষ্টি মিষ্টি লাগছে, অত কিছু মনে হচ্ছে না, কিন্তু মুড়ি দিয়ে আর ওই নিমকিটা দিয়ে যখন খাচ্ছি তখন মনে হচ্ছে হ্যাঁ বিশাল লিকার হয়েছে চাটা। তো এটা দেখো, এটা যেদিনকে আমি নিয়েছিলাম আমি অত বুঝতে পারছিলাম না, তারপরে আর ফোন দেখেছি যে এটা কীভাবে কী করে, তারপর আমি বুঝতে পেরেছি। তো দেখো এটা ভেঙে রাখছি, কারণ এখন আমার দরকার নেই, আমি আবার পরে নেবো এটা। তো আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজগুলো করে নেবো। চলো ওটা ওর মধ্যে ঢুকিয়ে দিলে ওটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে ওগুলো। একটা এক সাইডে কিরকম মানে টলে টলে যাচ্ছে, কেন বলো তো, এটা তোমার দাদাভাই ফেলে দিয়েছিল, হাতে পড়ে গেছিলো ওই জন্য। দেখো ছোট হয়ে গেছে, ওটা ঢুকিয়ে দিলে একেবারে কি সুন্দর হয়ে যাবে। দেখো দেখো কত সুন্দর হয়ে গেছে। তো ওই ধারে রাখবো, তো পানির ড্রাম আছে, তো ওই জন্য ওই ধারে রেখেছি। তো চলো আমি চাটা ঝটপট খেয়ে নিই, কষ্ট করে খেয়ে নিয়েছি। তো চা তো আমার খাওয়া হয়েছে কষ্ট মষ্ট করে, তো এখনো চুমুক দিচ্ছি। দেখো ঠিকই করেছে, কি খাবে? দেখো নিমকি খেয়েছি আর আমার দাঁতে বেঁধে গেছে। দেখো কত জামা কাপড় কেচে এনে আবার আমার মেলে দেওয়া হয়ে গেছে। আর এটা দিয়ে গ্যাস নিয়েছিলাম, আর এখানে আছে 3 পিস মাছ। তো এই মাছ দিয়ে আর আজকের দেয়াটা আলু দিয়ে, আর এই ফুলগুলো কখন কাটবো কি জানি, শোয়া হবে। তো চলো এরকম সব মেজে এনেছি, জামা কাপড় কেচেছি, মেজে এনেছি, তারপর আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিয়েছি। আর ওখানে 4 পিস ডাঁটা আছে, ডাঁটাগুলো কুটবো। তোমাদের দাদাভাই দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে বলে আজকে, তো কাঁথাটা গায়ে দিয়েছে, তো ভালো করে গায়েও দিইনি, আমি একটু গায়ে দিয়ে দিই, ছড়িয়ে দিচ্ছে গায়ে। তো এখন ঘুমাবে 2-3টে পর্যন্ত, আমি ভাত রান্না করবো। আমার রান্না টান্না হয়ে গেল, তারপরে এবার ডাকবো, তো আমার ছেলে বাড়ি এসেছে। দেখো তো আমি রান্না করছি আর মাছটা ভেজে নিচ্ছি। তোমার মাছ ভাজা হয়ে গেছে। দেখো আজকে ধরিয়ে দিয়েছি সুপারি কাঠ আর ঘুঁটের লাঠি, এখন লাঠি জাল দিচ্ছি, ঘুঁটের লাঠি। আর দেখো আমি ডাঁটা আলু ওইদিকে সব কুটে রেখেছি, আর দেবো টমেটো আজকে। তো ঝাল পেঁয়াজও কেটে রেখেছিলাম, এরকম আমি দিয়ে দিয়েছি, লাল লাল হয়ে যাবে, তারপরে আমি ওটা দিয়ে দেবো। কড়াটা একদিন আমি আম পাতা দিয়ে পরিষ্কার করবো, কড়া আম পাতা দিয়ে পরিষ্কার করলে, আম পাতা সাপ এইসব দিয়ে পরিষ্কার করলে মানে তুলে তুলে যেদিন কাজ থাকবে না, সময় থাকবে হাতে, সেদিন কড়াটা সুন্দরভাবে পরিষ্কার করবো। আর কড়াটা আমি যে ইয়ে মানে আমি দাগ কেন ধরিয়েছি বলো তো, নয়তো সে কড়াটা তেল হয় না, তেল ছিটে যে আমি মাছ ধরবো, তেলা তেলা থাকে বলে তেলা মাছ যখন আমি ভাজি, আগে ভাজতাম তখন মানে জড়িয়ে যেত, আর এখন আমি দিয়ে তেলা করে ফেলেছি, আর এখন মাছটা জড়ায় না, এটাই আমার ভালো লাগে। কিন্তু দেখতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগলে কি হবে, যে আমি জিনিসটা করবো সেটাই তো ভালো হয় না। তো এখন মোটামুটি জড়িয়ে যায় না, তোমরা তো দেখেছো মাছ টাছ আমি ভাজিয়েতে এখন কিছু জড়ায় না। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। দেখো তো দেখো আগুন কিরকম জ্বলছে, টমেটো দিয়ে দেবো, টমেটো দিলে টক টক লাগলে বেশ ভালো লাগে। দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি, আরও দেবো, কাঁচাও আছে পাকাও আছে। সেদিনকেও বিকেলে মাঠে গেছিলাম, ভুট্টা এনেছিলাম আর টমেটো এনেছিলাম, ভুট্টাগুলো পুড়িয়ে খাওয়া হয়ে গেছে, আর টমেটো আছে, এখন আছে কাঁচা টমেটো, আর এগুলো পাকা।
কোনটা? তো দেখো টমেটো দিয়ে আমি এখন নাড়ছি। তো ভালোই গলে গেছে টমেটো। দেখো করে মশলা করবো তো দেখো এখানে দিয়েছি তোমাদের দাদাবার জন্য আচ্ছা টমেটো আর আলু। আর এখানে আমার দেওর মাখা করেছে, তো আমার দিতে এসেছিল, তো আমি এক পিস নিয়েছি, বেশি নিইনি। তো আমি এখানে টমেটো মাখা করবো, অল্প টমেটো নিয়েছি আর ঝোলটা খাওয়ার জন্য। আমার মানে টমেটোর ওই ঝোলটা খেতে ভীষণ লাগে। তো আমি রান্না করে আর আমার ছেলে এখানে বসে থাকে। দেখো আমার ছেলের পায়ে না ছেঁকা লেগেছে। তো তোমাদের দাদাবার আলু আর টমেটো মাখা করে দিয়েছি, ও খাচ্ছে। আর আমি আজকে একটা রসুন নিয়েছি। তাই দেখো তরকারি আমি মাছের মাথাটা নেবো, নিয়ে ভাত খাবো। ভাত খেতে ইচ্ছে করছে না, দেখো অল্প ভাত নিয়েছি আর রসুনটা খাবো। তাই দেখো আমি এক পিস রসুন নিয়েছি এখান থেকে, রসুনটা বার করে নিয়েছি। তো আমি গালে ভাত দেবো, কেমন লাগে দেখি। তো খেতে ভালোই লাগে, তোমরা এরকম করে খাবে। তো আমি মাংসের মধ্যে বেশিরভাগ রসুন দিই, আর আজকে রসুন ছিল তো দিয়ে দিলাম। তো দেখো আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমি চাকরি করব, ফুলে কাটা চাকরি। আর দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে উঠে পড়েছে, আর দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো আমার ছেলে এখন খাবার খাচ্ছে, কেক খাচ্ছে কেক। দেখো আমার এক কানের মাকড়িটা গুটিয়ে ঝুলছে কেমন, আমি তো দেখতে পাইনি, এখন দেখতে পেলাম ঘরে খাবার দেওয়ার সময়। তো চলো বাইরের দিকে একটু যাই। এই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে বিড়ি আর ও খাচ্ছে কেক। তো দেখো আমার ছেলেটার গায়ে কিছু নেই, ও খালি দুধ খায়। গরুর দুধ নেওয়া হয়, দুধ দিয়ে আর হরলিক্স দিয়ে খায়, ভাতও খাই না। আর একটু খিচুড়িটা হলে খাই, স্কুলে যায় খিচুড়ি দেয় আর খিচুড়ি খাই, ওটা হচ্ছে খাওয়া। আমি বসে আছি, দেখো আমার ছেলে আমার গালে একটু কেক দিয়েছে, আমি একটু খেয়ে নিলাম। দেখো ওই লোকেদের পিলে এসেছে। তোমরা তো জানো আমার একটা মুরগি ছিল, সে মুরগিটা মারা গেছে।